আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহ। বিসমিল্লাহ আলহামদুলিল্লাহ ওসলাতু ওয়াসসালামু আলা রসুলিল্লাহ ওয়ালা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন আম্মা বাদ। প্রিয় দর্শক শ্রোতা, আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি দেশ টিভির নিয়মিত আয়োজন ইসলামী জীবন ও জিজ্ঞাসার আজকের পর্বে। আপনাদের সঙ্গে আব্দুল কাহার রয়েছি। আজ আমরা যে বিষয়ে কথা শুনতে চাই, যে বিষয়ে আমরা আপনাদের সাথে কথা শেয়ার করতে চাই, সেটি হচ্ছে আহলে বাইতের মর্যাদা এবং তাদের সম্মান। আহলে বাইত মানে হচ্ছে নবীর পরিবার। কিন্তু এই নবীর পরিবারের সদস্য কারা, তাদের মর্যাদা কী, এটি আসলে ইমানের অঙ্গ কিনা, তাদের ব্যাপারে আমাদের সম্মানের মাপকাঠি কতটুকুন হবে, কিংবা তাদেরকে অবজ্ঞা করলে আমাদের কি গুনাহ হতে পারে কিনা, এটি কখনো কখনো সীমালঙ্ঘনের পর্যায়ে পৌঁছে যায় কিনা, তাদের সম্পর্কে আমাদের বিশ্বাসটা কেমন রাখতে হবে, এটি আসলে এই মুহূর্তে আমরা কেমনই বা আলোচনা করছি, এই বিষয়গুলো নিয়ে আমরা আজকে আলোচনা আপনাদের সাথে শেয়ার করতে চাই। আমাদের মাঝে আমন্ত্রিত হয়েছেন আপনাদের অত্যন্ত পরিচিত মুখ, বিশিষ্ট মুফাসসিরে কোরআন, গবেষক, মগবাজার রেলগেট দিলু ব্যাপারী ওয়াকফ এস্টেট জামে মসজিদের সম্মানিত খতিব শেখ সাদিকুর রহমান আজহারি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আহলান সাহলান, মারহাবা, কেমন আছেন? জাযাকাল্লাহু খায়রান, অনেক ভালো আছি। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন ভালো রেখেছেন। আপনি মূল্যবান সময় দিয়ে এসেছেন, শুকরিয়া আদায় করছি। জাযাকাল্লাহু খায়রান। বারাকাল্লাহু ফিকুম। প্রিয় দর্শক, আপনিও চাইলে আমাদের সাথে যুক্ত হতে পারবেন। দেশ টিভি ইসলামিক শো ফেসবুক পেজের কমেন্টে বাংলায় যে কোনো প্রশ্ন আমাদেরকে জানালে আমরা সেই সকল প্রশ্নের সরাই সমাধান জানবার চেষ্টা করবো ইনশাআল্লাহ তাআলা। চলে যাচ্ছি সরাসরি আলোচনায়। মোহতারাম, যে বিষয় নিয়ে কথা বলতে চাই, যে আসলে এখন যে মাসটি চলছে মুহররম, এই মুহররমের একটি গুরুত্বপূর্ণ দিন আছে আশুরা, কয়েকটা দিন পরেই। আর এই মুহররম আসলেই আমরা খুব ঘটা করে আলোচনা উঠে আসে বিষয়গুলো, বিশেষ করে আহলে বাইতের কথা। এই আহলে বাইত বলতে অনেকেই মনে করেন অনেক সময় শিয়া আকিদার সাথে রিলেটেড। আসলে আমাদের মুসলিমদের সাথে আহলে বাইত এই শব্দগুলোর অর্থ না বোঝবার কারণে মানুষের মাঝ থেকে ভুল মেসেজ চলে যেতে পারে। সে কারণে আহলে বাইত মূলত আসলে জিনিসটা কী, বা কারা, তাদের পরিচয় কী, সম্মান মর্যাদা তাদের আছে? আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল আমিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন, সুম্মা আম্মা বা'দ। অত্যন্ত গুরুত্বপূর্ণ, সময় উপযোগী, সময়ের দাবি অনুযায়ী অত্যন্ত আমি মুবারক মনে করছি আজকের এই বিষয়টিকে। আহলে বাইত নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরিবার, যাদেরকে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অত্যন্ত ভালোবেসেছেন, বংশের দিক থেকে নাসাবান ওয়া কুদওয়াতান ওয়া হাসানাতান, যারা সকল দিক থেকে আমাদের অনুকরণীয়, অনুসরণীয়, যারা আমাদের আদর্শ, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরিবার আমাদের কাছে অত্যন্ত দামি। এই পরিবারের সদস্যদেরকে আহলে বাইত বলা হয়। কোরআনুল কারীমের একটি আয়াত আমি সামনে নিয়ে আসতে চাই। কোরআনুল কারীমে আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্ট বলেছেন, ইন্নামা ইউরিদুল্লাহু লিইউযহিবা আনকুমুর রিজসা আহলাল বাইতি ওয়া ইউতাহহিরাকুম তাতহীরা। এই আয়াতে কারীমাতে আল্লাহ রাব্বুল আলামিন তাদের পবিত্রতা ঘোষণা করেছেন, এবং আল্লাহ তাআলা চান যে তারা যেন পবিত্র থাকে, তাদেরকে আল্লাহ তাআলা পবিত্র রাখতে চান, দোষ ত্রুটি মুক্ত রাখতে চান। আল্লাহ রাব্বুল আলামিন নিজে আহলে বাইতদের এই মর্যাদার কথা কোরআনুল কারীমের মধ্যে উল্লেখ করেছেন। এছাড়া কোরআনুল কারীমের আরও একটি আয়াত যদি আমরা লক্ষ্য করি, আল্লাহ তাআলা বলছেন, আন-নাবিয়্যু আউলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম। মোমেনদের কাছে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হচ্ছে তাদের জীবনের চাইতে প্রিয়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই ভালোবাসা পরিপূর্ণতা লাভ করেছে আহলে বাইতদের প্রতি মহব্বতের দ্বারা, যেটি আল্লাহ রাব্বুল আলামিন দরুদ শরীফের মধ্যেও আমরা যদি লক্ষ্য করি, যে দরুদ শরীফের মধ্যে যে পার্টগুলো আছে, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ, আল্লাহুম্মা মানে হে আল্লাহ, সাল্লি আলা মুহাম্মদ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে আপনি দয়া পরবশ হন বা দয়া বর্ষণ করুন, রহম করুন। এরপর ওয়া আলা আলি মুহাম্মদ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরিবার বর্গের উপরেও আপনি দয়া বর্ষণ করুন, রহম করুন। দেখুন, এখানে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নামটা কিন্তু দুইবার এসেছে, পরিবারের নামটাও আসছে। এরপর ইন্নাকা হামিদুম মাজিদ, হামিদ এটা আল্লাহর নাম, মাজিদ এটা আল্লাহর নাম, আল্লাহর নামটাও দুবার এসেছে। ব্যালেন্সটা চিন্তা করেন। এরপর আমরা ইব্রাহিম আলাইহিস সালামের নামটা যদি লক্ষ্য করি, কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ও আলা আলি ইব্রাহিম, যেভাবে আপনি দয়াপরবশ হয়েছিলেন, রহম খাই করেছিলেন ইব্রাহিম আলাইহিস সালামের উপরে, এবং ও আলা আলি ইব্রাহিম, ইব্রাহিম আলাইহিস সালামের পরিবারের উপরে। তো এখানেও আমরা ইব্রাহিম আলাইহিস সালামের নাম পেলাম,
শেষে এসে ইন্নাকা হামিদুম মাজিদ, আল্লাহর নাম পেলাম। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মদ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর আল্লাহ আপনি বরকত দান করেন। ও আলা আলী মুহাম্মদ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিবারের উপর আপনি বরকত দান করেন। কামা বারাকতা আলা ইব্রাহিম ও আলা আলী ইব্রাহিম, যেভাবে আপনি ইব্রাহিম আলাইহিস সালামের উপরে বরকত দিয়েছিলেন, ওনার পরিবারের উপরে বরকত দিয়েছিলেন, এইভাবে করে আপনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিবারের উপরেও আপনি কী করেন? বরকত নাজিল করেন। এরপরে ইন্নাকা হামিদুম মাজিদ, আল্লাহর নাম আবার আসলো দুবার। তাহলে আল্লাহর নাম দুবার শেষের অংশে, প্রথম অংশে দুবার, 4 বার। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম দুবার প্রথম অংশে, শেষের অংশে দুবার, 4 বার। ইব্রাহিম আলাইহিস সালামের নাম প্রথম অংশে 2 বার, শেষের অংশে 2 বার, এই হলো 4 বার। তাহলে এই ব্যালেন্সফুল দরুদ যেটা আমরা নামাজের মধ্যে পড়ে থাকি, এখানেও নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরিবারের কথা এসেছে। নবী এবং তার পরিবার, নবী এবং তার পরিবার দুটোকে নিয়ে আসা, দুটি একসাথে নিয়ে আসা হয়েছে। এবং আমরা আজকে আলোচনার শুরুতে, আপনিও যখন আলোচনা শুরু করলেন, আপনি যে খুতবা দিলেন বা বক্তব্য দিলেন, আরবিতে যে সামারিটা আপনি বললেন, প্রত্যেকটা আলোচনায় নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি প্রশংসা রাখতেন এবং প্রশংসার পরেই হামদ সানা এর পরেই আহলে বাইতের কথা উল্লেখ করতেন। আমরাও আজকে যখন আমরা আলোচনা শুরু করেছি, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল আমিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন, এখানে কিন্তু আমরা নবী পরিবারের কথা আমরা আনলাম এখানে। এবং তাশাহুদে যদি আমরা লক্ষ্য করি, সেখানেও নবী পরিবারের কথা। এরপরে যদি আমরা দুরূদ শরীফের মধ্যে লক্ষ্য করি, সেখানেও নবী পরিবারের কথা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিশেষ করে নবী পরিবারের মধ্যে হাসান হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমাকে এত বেশি ভালোবাসতেন, অবয়ব আকৃতির দিক থেকে ওনাদের মিলটা ছিল খুব, নবীজির সাথে খুব বেশি মিলত। এবং নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের 2টা উট ছিল, একটার নাম ছিল কসওয়া এবং একটার নাম ছিল আদবা। এই 2টি উটে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে চড়িয়ে চড়িয়ে নিয়ে যেতেন এবং কখনো কখনো নিজেই তিনি ঘোড়ার মতো সেজে, যাতে করে অন্তত নাতিরা যেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে উৎসাহ জাগতে পারে, নবীজি নিজেই ঘোড়া খেলতেন। নবীজির উপরে ওনারা যখন উঠতো, নবীজি আনন্দ ফিল করতেন। এবং নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইয়ালথুমুহু, ওনারা ধুলায় দূষিত থাকতেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নাতির কপালে চুমু দিতেন, নাতির চেহারার মধ্যে চুমু দিতেন, ঠোঁটের মধ্যে চুমু দিতেন। নাতিদেরকে এত বেশি ভালোবাসতেন। এই ভালোবাসা আমাদের ইমানের অংশ। এই ভালোবাসা নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি যেভাবে থাকতে হবে, আহলে বাইতদের প্রতি যদি আপনার বিদ্বেষ থাকে, তাহলে আপনি ইমান বিধ্বংসী কাজ করলেন। এবং জগৎ বিখ্যাত সমস্ত মুআররিখ, সমস্ত মুহাদ্দিস, সমস্ত মুফাসসিরিন কেরাম, ফুকাহায়ে কেরাম একমত, আহলে বাইতদের পদমর্যাদা যারা নষ্ট করে, ধ্বংস করে, তারা আসলে নবীর উম্মত হতে পারে না। নবীর উম্মত যে ব্যক্তি, সে অবশ্যই নবীজির আহলে বাইতদের প্রতি প্রবল ভালোবাসা, আকাঙ্ক্ষা, আদর্শ অনুকরণ, অনুসরণ, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভালোবাসায় সিক্ত হওয়ার জন্য আহলে বাইতদের প্রতি তারা ভালোবাসা রাখবে। শেখ, আপনি চমৎকার করে বলছিলেন। তো একটি বিষয় জানার আছে, আমাদের মধ্যে থেকে অনেকেই দেখা যায় এই মর্যাদা দিতে গিয়ে কখনো কখনো এমন হয়েছে যে অন্যান্য সাহাবীদেরকে তুচ্ছ-তাচ্ছিল্য করে দেখা, কিংবা প্রথম দিকের যে খলিফাগণ আছেন, বিশেষ করে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, এভাবে করে শুরু করে যে এই খলিফাদের উপরে দিয়ে রাসূলের পরিবারের অন্য সদস্যদের অনেক বেশি মর্যাদা দিতে গিয়ে মানহানিকর বক্তব্য দেওয়া, এই যে সীমালঙ্ঘন পর্যায়ে পৌঁছে দেওয়া, এটা যেমন কেমন, আর অপরদিকে তার পরিবারের সদস্যদেরকে একদমই স্মরণই না করা কিংবা তাদেরকে সম্মানের সূচক না বলা, এই দুটোকে কিভাবে দেখছেন? না, সাহাবাই কেরামের কারো পদমর্যাদা কমানোর কোনো সুযোগ নেই। যেমন আমাদের দেশে এটা আমাদের একটা প্রবণতা আছে, এখন একটা গ্রুপ বের হয়েছে এই রিসেন্ট সময়ে, যেটা আগে ছিল না। মানে যারা হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মহাব্বতের কথা বলছে, আহলে বাইতদের মহাব্বতের কথা বলছে। আমরাও আজকে শুরুতেই বলেছি, আপনারা নিশ্চয়ই দেখেছেন যে আহলে বাইতদের প্রতি সামান্য এক তিল পরিমাণ কোনো বিদ্বেষ আমি মুমিন হিসেবে অথবা সুযোগ নাই, আপনি উপস্থাপক হিসেবে, আজকের এখানে আলেম হিসাবে রাখার তো সুযোগ নেই, অ্যাজ এ মুসলিম হিসাবে এটার কোনো সুযোগ নেই। কিন্তু সেক্ষেত্রে এসে আপনি যদি মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুকে গালিগালাজ করেন যে মুআবিয়ার সন্তান এইভাবে করে আহলে বাইতদেরকে হত্যা করলো, এটার দায় মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর উপরে যখন আপনি দিবেন, আমিরে মুআবিয়া, যার ব্যাপারে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কাছে দোয়া করেছিলেন, আল্লাহুম্মা আল্লিমহুল ইলমা ওয়াল হিকমা ওয়াল হিসাব ওয়াকিহিল আযাব, আল্লাহ তাআলা আপনি মুআবিয়াকে আপনি ইলম দান করেন, জ্ঞান দান করেন, হিকমা দান করেন, জাহান্নামের আগুন থেকে আল্লাহ আপনি হেফাজত করেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অত্যন্ত আদর করতেন। এমনও আমি শুনেছি বলতে যে আসলে মুআবিয়া কার সন্তান, যে সুফিয়ান, আবু সুফিয়ান নবীজির এত ক্ষতি করেছে, ব্লাড তো সেখান থেকে। সুতরাং সেই ব্লাডের একজন মানুষ, সে যতই অপারেশন করার পরে তো দাগটা থেকেই যায়। এটা আলেম উলামা তার বক্তব্যের মধ্যে বলছে।
এটা মারাত্মক ইমান বিধ্বংসী কথা। আমি বলবো যে অবশ্যই দর্শক সহ যারা আছেন, মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর প্রতি কিঞ্চিত পরিমাণ কোনো আমাদের হৃদয়ের কোনো রকমের ক্ষোভ অথবা হিংসা বিদ্বেষ, এটি আমাদের জন্য মারাত্মক ক্ষতিকর হবে। এটা সম্পূর্ণরূপে নিষিদ্ধ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যার জন্য দোয়া করলেন, এবং হাদিসের মধ্যে আসছে যে আপনি যখন ইসলামের মধ্যে প্রবেশ করলেন, আল ইসলাম ইয়াহদিমু মা কানা কাবলা, এর আগে যত অধ্যায় আপনার ছিল, ইসলামে প্রবেশ করা মাত্র সমস্ত অধ্যায়কে আল্লাহ রাব্বুল আলামিন একেবারে নিভিয়ে দিবেন। আগুন লাগলে যেভাবে পানি দিয়ে নিবানো হয়, আপনি ইসলামে প্রবেশ করার সাথে সাথে আগের যে অধ্যায় ছিল, আপনি আবু সুফিয়ান বলতে পারবেন না, রাদিয়াল্লাহু তাআলা আনহু আপনারা বলবেন, এবং আমরাও বলি, সবসময় বলতে হবে, কারণ তিনি ইসলাম গ্রহণ করেছিলেন। ইসলাম গ্রহণ করার মধ্য দিয়ে এটাকে অপারেশনের সাথে আর তুলনা দেওয়ার কোনো সুযোগ নেই। বাংলাদেশের অনেক অনভিজ্ঞ ব্যক্তিবর্গ বক্তব্য দেওয়ার ক্ষেত্রে এখনও বেয়াদবি করে থাকে। আরেকটা গ্রুপ আছে যারা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে গালিগালাজ করে, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে গালিগালাজ করে। এটাকে আরবিতে বলা হয় তানকিসুল মাবদুল। একজনকে আপনি সেরা বানালেন, আরেকজনকে আপনি অসম্মানিত করলেন, এই সুযোগ কিন্তু ইসলাম আপনাকে দেয়নি। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আপনাকে চিনতে হবে। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তো সে লাত্তাখাযতু আবা বাকার খালিলা, লাউ ইত্তাখাযতু ফুলানান খালিলান লাত্তাখাযতু আবা বাকার খালিলা। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলছেন, আমি যদি এই জমিনের বুকে যদি কাউকে বন্ধু বানাতাম, তাহলে অবশ্যই আমার বন্ধু হতো আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তো তিনি, যিনি হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, কাবার চত্বরে আমি দাঁড়িয়েছিলাম, আমি দেখলাম নবীজি সেজদা অবনত আছেন। সে অবস্থায় নবীজিকে কাফেররা প্রথমে বুড়ি চাপিয়ে দিয়েছে। নবীজির প্রচণ্ড কষ্ট হচ্ছিল। আমরা এটা বলার সময় খুব সহজে বলতে পারি, কিন্তু একটু চিন্তা করেন, আমরা যখন কুরবানির গরুর ভুঁড়িটা যখন পরিষ্কার করি অথবা ভুঁড়িটা বের করি, কি পরিমাণ দুর্গন্ধ হয়। আর সেই ভুঁড়িটা নবীজির নামাজরত অবস্থায় কাদের মধ্যে চাপিয়ে দিয়েছে, নবীজির দম বন্ধ হয়ে যাচ্ছে। সেই মুহূর্তে নবীজিকে উঠিয়ে তারা কলারের মধ্যে চেপে ধরছেন। সেই সময় আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা বলছেন, আমি সেদিন চিনলাম সবচেয়ে বীর আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর যে কত বড় বীর ছিলেন। তিনি এতগুলো মানুষের সামনে থেকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তিনি ছিনিয়ে নিলেন। তিনি নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ছুটিয়ে আনলেন। ছুটিয়ে আনার পর তারা প্রচণ্ড আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর চোখের মধ্যে আঘাত করলো। যে জায়গায় কাবাতে আমরা তাওয়াফ করি, এই জায়গায় ঝরঝর করে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর রক্তগুলো ঝরঝর করে পড়লো। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি আবু বকরের দিকে তাকায়াছিলেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা জ্ঞান হারিয়ে ফেললেন। ওনার বাড়িতে যখন নিয়ে যাওয়া হয়েছে, উনি সুস্থ হওয়ার সঙ্গে সঙ্গে নবীজি পাঠালেন ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে, ফাতেমা যাও গিয়ে একটু আবু বকরের খবর নিয়ে আসো, আবু বকর কী হালতে আছে। গিয়ে দেখে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর চোখগুলো ফুলে গেছে, এবং তিনি বারবার বলতেছে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কেমন আছে, মা হালু মুহাম্মদ, মা হালু মুহাম্মদ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাল কেমন, আমার নবীজি কেমন আছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন খালি ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন যে আব্বাজান আপনার কাছে পাঠাইছেন, আপনার হালত কেমন এটা আব্বাজান দেখতে চাচ্ছেন, এটা শোনা মাত্রই আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি মাত্র অজ্ঞান থেকে জ্ঞান ফিরেছে, ওই অবস্থায় তিনি দৌড় মারলেন যে আমার রসুলের কী হাল, আমার রসুলকে আমি একটু দেখতে যাব। আল্লাহ রসুলের কাছে চলে আসলেন। তো হৃদয়ের এই মোহাব্বত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর দিলের মধ্যে রসুলের জন্য ছিল। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর দিলে কী পরিমাণ মোহাব্বত ছিল, যেদিন ওনার পেটের মধ্যে ছুরি দিয়ে আঘাত করা হয়েছে ফজরের নামাজের সময়, তখন তিনি নামাজের জন্য বিচলিত হয়ে গেলেন, এবং তিনি তার সন্তান আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে পাঠালেন। বললেন, আব্দুল্লাহ, আম্মাজানকে গিয়ে বলবা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে আল্লাহ নবীর নগণ্য একজন সাহাবী তার কাছে পাঠাইছে যে তার বন্ধুর কাছে শেষ ঘুমানোটা ঘুমাইতে চায়। যদিও এই জায়গাটা আম্মাজান আয়েশার জন্য রাখা হয়েছিল, আম্মাজান আয়েশার কাছে খলিফাতুল মুসলিমিন বলতে নিষেধ করা হয়েছে, এবং সেই জায়গায় গিয়ে যখন আম্মাজানের কাছে বলা হয়েছে, আম্মাজান বলছে আমার চাইতে হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর অনেক দাম, অনেক দায়িত্ব, অনেক বেশি ইসলামের প্রতি অনেক বেশি অবদান ছিল, সুতরাং এই জায়গায় তিনি ঘুমাক। এই জায়গাটা জি আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ছেড়ে দিয়েছিলেন। সুতরাং এগুলো হচ্ছে মানাকিবুস সাহাবা, সাহাবায়ে কেরামের মর্যাদা, এটা নষ্ট করা যাবে না। আপনি অনেক তথ্য দিয়েছেন, অনেক আবেগপূরণ হয়েছেন। আসলে একজন ইমানদারের মনে এরকম হৃদয় বিদারক কথাগুলো আসলে গেঁথে যাবে, আমরা সেটাই প্রত্যাশা করি। আমরা যেন এই বিষয়গুলোর মধ্যে দিয়ে সিরাতকে ধারণ করতে পারি, আল্লাহ আমাদের সেই তৌফিক দান করুন। প্রিয় দর্শক, আপনারা দেখছেন ইসলামী জীবন বিধান। আমরা সময় হয়েছে একটা বিরতির, ফিরছি কিছুক্ষণ পর, সাথী থাকুন।
বিরতির পরে সবাইকে আবারও স্বাগত জানাচ্ছি দেশ টিভির নিয়মিত আয়োজন ইসলামী জীবন ও জিজ্ঞাসার আজকের পর্বে। আপনাদের সঙ্গে আব্দুল কাহার আছি। আমার সঙ্গে অতিথি হিসেবে আছেন শেখ সাদিকুর রহমান আল আজহারি। মোহতারাম, একটি প্রশ্ন জানতে চাই, সেটি হচ্ছে পাক পাঞ্জাতন মানে হচ্ছে পাক পাঞ্জাতন বলতে 5 জন ব্যক্তিকে বোঝায়, পবিত্র 5 ব্যক্তি। আসলে তারা পবিত্র কিনা এবং তাদের এই পাক পাঞ্জাতনের মধ্যে দিয়ে অনেকে তাবিজ করে থাকেন, আবার হাত হস্তরেখা করে থাকেন, এই পাক পাঞ্জাতন দিয়ে অনেকে চিকিৎসাবিদ্যা করে থাকেন, এর ইতিবাচক নেতিবাচক দিকগুলো কী কী? হ্যাঁ, পাক পাঞ্জাতন বলতে আমরা যেটা বুঝি, কোরআন কারিমের যে আয়াতে কারিমা আমি শুরুতেই তেলাওয়াত করেছিলাম, তো সেই আয়াতে কারিমা থেকে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে পবিত্রতার সাক্ষী, আল্লাহ তাআলা তাদেরকে পবিত্র রাখতে চান, ভালোবাসার ক্ষেত্রে তারা অত্যন্ত দামি। কিন্তু আমরা যেটাকে একবারে পাক পাঞ্জাতন বানিয়ে যেটাকে আমরা মানে হাতের রেখায় এবং বিভিন্ন তাবিজে এই সমস্ত কাজে ব্যবহার করছি, এটার কিন্তু কোনো অথরিটি নেই এবং এটার কোনো সুযোগও নাই। পাক পাঞ্জাতন বলতে মূলত এখানে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা এবং ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার সম্মানিত স্বামী নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাচাতো ভাই যিনি ছিলেন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, পরে জামাতা হয়েছেন, তিনি এবং হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমাকে মূলত 5 পাঞ্জাতন হিসেবে বোঝানো হয়। তা আসলে নবী পরিবার শুধুমাত্র ওনারাই সীমাবদ্ধ নন, আরও নবী পরিবারের সদস্য যারা ছিলেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যারা মেয়েরা ছিলেন, সন্তানরা তো সবাই দুনিয়া থেকে চলে গেলেন, সন্তানদেরকে প্রাপ্তবয়স্ক কোনো সন্তানের পিতা নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছিলেন না, সবাই দুনিয়াতে অল্প বয়সে চলে গেছেন। তো কন্যাদের মধ্যে সবাই কিন্তু দামি। ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রীরাও দামি আল্লাহর কাছে, ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর কাছে অত্যন্ত দামি। তো এটা কোনোটাকে ছোট করা যাবে না। আসলে মূলত এই শব্দগুলো, এই টার্মোলজিগুলো বেশি ব্যবহার হয়েছে অতিরঞ্জিত করতে গিয়ে। এই 5 জনকে বেশি মূল্যায়ন করা, অন্যদেরকে উপেক্ষা করা, এটি আসলে অনুচিত হবে এবং এটাকে তানকিসুল মাবদুল বলা হয়, যেটা নিয়ে আমরা কথা বলছি, বিরতির পূর্বে আমরা কথা বলেছি। এটার কোনোভাবে সুযোগ নেই। আপনি একজনকে অনেক সম্মান করবেন, যেমন আজকেই ধরুন কেউ যদি কথা বলে যে আসলে আলোচক হিসাবে শুধু উনি আলোচক, আর কোনো আলোচক নেই, তাহলে বাংলাদেশে যে হাজারো আলেম আছে, যারা বাংলাদেশের হাজার হাজার আলেম যারা খুতবা দিচ্ছে, হাজার কেন লাখ লাখ আলেম যারা খুতবা দিচ্ছেন, যারা মাহফিলে বয়ান করছেন, যারা স্কলার হিসেবে লাইভে প্রোগ্রাম করছেন, প্রত্যেকের একটা সম্মান রয়েছে। এই সম্মানের জায়গায় যদি আপনি শুধু একজনকে সম্মান দিয়ে বলেন যে বাকি আর কোনো আলোচক নেই, তাহলে এটাকে এবং দৈনতা, এবং এটার কোনো সুযোগ ইসলামে নাই। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনার জায়গায় উনি অত্যন্ত সম্মানিত। তাহলে অবশ্যই আমরা কথা বলার ক্ষেত্রে সতর্ক হব। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। মোহতারাম, প্রশ্ন রেখেছেন রাফি আল নূর। তিনি বলেছেন যে আমার আম্মু স্বপ্নে দেখেছেন যে আড়াল থেকে কেউ তাকে বলছে একটা সাদাকা দেওয়ার জন্য। এছাড়া এর আগেও তিনি স্বপ্নে দেখেছিলেন আমার দাদি যিনি মৃত্যু, তাকে বলছে মিসকিন খাওয়ানোর জন্য, তখন কিছু মিসকিন আমরা খাইয়ে দেই। প্রশ্ন হচ্ছে যে একটা খাসি সাদাকা করলেই কি হয়ে যাবে, নাকি খাসির মাংস আমরা কোনো পশু পাখিকে মধ্যে বিতরণ করে দিব? বিষয়টি আসলে কি করতে হবে তার? জাযাকাল্লাহ, অনেক দামি এবং সুন্দর প্রশ্ন বলে আমি মনে করছি। স্বপ্নটা আসলে 3 প্রকার। এক প্রকার হচ্ছে মানুষ ঘুমানোর সঙ্গে সঙ্গেই, যেটা খিয়ালুল ইনসান, মানুষ যেটা কল্পনা করে সেটাই মানুষ স্বপ্ন দেখা শুরু করে। আপনি যা কল্পনা করলেন সারাদিনে, বাচ্চা কাচ্চারা একরকম স্বপ্ন দেখে, চাকরিজীবীরা একরকম স্বপ্ন দেখে। যেমন আমরা এখনও স্বপ্ন দেখি যে আল আজহার বিশ্ববিদ্যালয়ে পড়ছি, পরীক্ষার হলে যাচ্ছি, পরীক্ষা দিচ্ছি। আমি মাঝে মাঝে অবাক হয়ে যাই যে লেখা শেষ হচ্ছে না। তো ওই যেটা আমি সেই ভাবনা থেকে এখনও স্বপ্ন দেখি, অথচ কত বছর আগে চলে আসছি। আর এটা হচ্ছে লাবুস শয়তান, মানুষের খেলাধুলা, শয়তানের খেলাধুলা, যেটার কারণে অনেক সময় আমরা দেখি যে ঘুমের মধ্যে বোবায় ধরে। মানুষ বলে হুজুরদের কাছে এসে দোয়া চায়, পানি পড়া নেয়, অনেকে তাবিজ ব্যবহার করে যে বোবায় ধরছে। আসলে বোবায় ধরার কোনো সিস্টেম নেই। এটা হচ্ছে লাবুস শয়তান, শয়তানের খেলা। দর্শকের প্রশ্নের উত্তরটা কি হবে? দর্শকের প্রশ্নের উত্তর হচ্ছে এই জাতীয় স্বপ্ন যখন আমরা দেখব, একেবারে ফজরের আগ মুহূর্তে যদি আমরা দেখে থাকি, তাহলে এগুলো স্বপ্ন বেশিরভাগ ফজরের আগেই দেখা হয়। তো এই সময় আমরা সদকা করে দিব, কোনো পাখিকে খাওয়ানো দরকার নেই। ইসলামের সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে তুতঈমুত তাআম, মানুষকে খাবার খাওয়ানো। যে কোনো ইয়েতিম, মিসকিন, গরিব, দুঃখী, যদি আপনার আত্মীয় স্বজনকেও খাওয়ান, কোনো অসুবিধা নেই। আমরা এটা মানুষের মাঝে খাইয়ে দিব, বিলিয়ে দিব ইনশাআল্লাহ। জি, প্রশ্ন করেছেন যে নারায়ে তাকবীর এই শব্দের অর্থটা কি? হ্যাঁ, নারা এটা ফার্সি শব্দ। নারা মানে উচ্চকণ্ঠে বলা, উচ্ছ্বসিত করা, বড় করা।
আর তাকবীর নারা। হ্যাঁ, নারা মানে ধ্বনি। আচ্ছা। নারা শব্দের মূলত অর্থ হচ্ছে ধ্বনি, মানে নারা এটা ফার্সি শব্দ, অর্থ হচ্ছে ধ্বনি। আর তাকবীর মানে বড়ত্ব। তাহলে নারায়ে তাকবীর মানে বড়ত্বের ধ্বনি। তাহলে বড়ত্বের ধ্বনি কি? বড়ত্বের ধ্বনি কোরআন কারিমে যদি আপনি প্রশ্ন করেন যে বড়ত্বের ধ্বনিটা কি, কোরআন কারিমে আল্লাহ তাআলা বলছেন ওয়াকাব্বিরহু তাকবীরা, আল্লাহ তাআলার নামটা তোমরা বড়ত্বের সাথে নাও। তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুদ্ধের ময়দানে যে তাকবীর দিয়েছেন, তাকবীর আল্লাহু আকবার, তাকবীর আল্লাহু আকবার, এটা ছিল তাকবীরের শব্দ। তো এই নারায়ে তাকবীর এটা অত্যন্ত সুন্দর অর্থবোধক এবং মুসলমানদের চেতনায় ঈমান জাগ্রত করার মতো একটা স্লোগান। সুতরাং এই স্লোগানটা অত্যন্ত অর্থবোধক। অনেকে এটার বিরোধিতা করেন, বিরোধিতা করার কোনো সুযোগ নেই। অর্থের দিক থেকেও দামি এবং কোরআন হাদিসের সাথে কোনোভাবেই সাংঘর্ষিক না, বরং এটা মুসলমানদের রক্তের চেতনার সাথে, শাহাদাতের চেতনার সাথে একেবারে খুবই মিলে যায় এমন একটা স্লোগান এটি, এবং দিন দিন ধরে যুগ যুগ ধরে মিলে আছে এমন একটা স্লোগান হচ্ছে। আর মুসলিম হিসেবে আল্লাহ তাআলার বরত্ব ঘোষণা করা, এটাই হচ্ছে আমার ঈমানের দাবি। প্রশ্ন হচ্ছে যে ইউটিউব থেকে যে ইনকাম হয় সেটি হালাল কিনা? ইউটিউবের ইনকামের বিষয়টা আমরা অনেকগুলো বিষয় এখানে সামনে আনতে হবে। যদি ছোট করে বলেন। জি, ছোট্ট করে যদি বলি, এক কথায় ইউটিউব এখন দেখবেন আপনি অ্যাডসেন্স নেন নাই, মনিটাইজেশন আপনি নেন নাই, অ্যাড চালু করেন নাই, তারপরেও দেখবেন অটোমেটিক্যালি অ্যাড চলে আসতেছে, এটা কর্তৃপক্ষ তারা দিয়ে দিচ্ছে। তো সেক্ষেত্রে যদি আপনি কিছু টাকা ইনকাম করে এই ইনকামটা যদি মুসলমানদের মধ্যে আপনি ছড়িয়ে দেওয়ার কাজে লাগান, দিনের দাওয়াত ছড়িয়ে দেওয়ার কাজে লাগান, এই যে আজকে যারা কন্টেন্ট ক্রিয়েটর আছে, যারা ওয়াজ মাহফিল নিয়ে কাজ করছে, অথবা যারা বিভিন্ন লেকচার জ্ঞানমূলক নিয়ে কাজ করছে বা ইসলামিক তাফসীর বা অন্যান্য কন্টেন্ট নিয়ে কাজ করছে, তাদের তো একটা আয়ের উৎস থাকতে হবে। তাদের 3 লাখ 4 লাখ বা 5 লাখ 6 লাখ টাকা একটা ক্যামেরার দাম, একটা লেন্সের দাম 1-1.5 লাখ টাকা, 2 লাখ টাকা। তো এই টাকাটা তারা ইনভেস্ট করবে, যদি কিছু না আসে তাহলে তো এই হিউজ একটা মানুষ যারা জনগোষ্ঠী এখান থেকে শিখতো তারা বঞ্চিত হবে একদিক থেকে, অন্য দিক থেকে এরাও এই কাজে আগ্রহী হবে না। আবার অপর দিক থেকে এই সমাজতান্ত্রিক ইসলামের বৃহত্তর স্বার্থের কথা বলছেন, ইহলৌকিক যে এখন প্রযুক্তি চলছে, এআই প্রযুক্তির এই যুগে দেখা যাবে যে সকল দিকে গান বাজনা এগুলো তো ছড়িয়ে আছেই, আরও বেশি ছড়িয়ে যাবে। আমাদের দেশে এখন আমরা কি দেখতে পাচ্ছি যে অল্প সময়ের ব্যবধানে ইসলামী কন্টেন্টের কিন্তু এখন ছড়াছড়ি আছে। আপনি ফেসবুকে ঢুকলে 10টা খারাপ ভিডিও আসলে একটা কিন্তু ভালো কন্টেন্ট আসছে, এটা কিন্তু তাদের অবদান। এই দৃষ্টিকোণ থেকে এইটা যদি কেউ ইসলামকে ছড়িয়ে দেওয়ার কাজে যদি ব্যবহার করে থাকে, তাহলে এটা আমরা আখাফুদ দরারাইন হিসাবে এটাকে আমরা একেবারে নাজায়েজ বলতে পারবো না। আখাফুদ দরারাইন হিসাবে আমরা এটা বলতে পারি যে এই জাতীয় কর্মকাণ্ডের কারণে অনেক সময়, যদিও এই বিষয়টা একেবারে পুরোপুরি যদি আপনি তথ্যভিত্তিক মাসআলা দেখতে যান তাহলে একেবারে বৈধ বলার সুযোগ থাকে না, তারপরে যে আজকে আমরা টেলিভিশনে প্রোগ্রাম করতে আসছি, এখানে কিন্তু যখন বিজ্ঞপ্তি দেওয়া হবে ওইটা আমার হাতে নেই, তখন বিজ্ঞপ্তির মতো যাবে। এখানে একটা আমরা যে সময়টা আছে এই চাংটা কিন্তু কিনা, তো তাদের বিজ্ঞাপন এখানে চালাতে হবে। ইউটিউবটা সেম, আপনাকে অ্যাড দিবে, অ্যাডের টাইমটা চলবে। এখন আপনি এখানে যুক্তি দিতে পারেন যে আপনি মাহফিলে হয়তো আলোচনা করতেছেন, লেকচার দিচ্ছেন, ওই সময় একটা গান বাজনা আপনি চালাতে দিবেন কিনা, সব মুসলমান বলবো অসম্ভব। তো আপনি চাইলে কিন্তু স্কিপ করতে পারেন, হাত দিয়ে আটকে রেখে আপনি স্কিপ করতে পারবেন। এজন্য আমরা সতর্ক হব, এবং আপনি খারাপ অ্যাড কিন্তু নেবেন না। এখানে কিন্তু 200 অ্যাড চয়েস করা যায় যে কোন জাতীয় অ্যাডগুলো আসবে, ভালো অ্যাডগুলো নিব, এবং আমরা দিনের কাজে বৃহত্তর স্বার্থে আসলে কিছু কিছু বিষয় অ্যালাউ করার সুযোগ রয়েছে। মোহতারাম, শেষ করতে হচ্ছে। আপনার মাধ্যমে অনেকগুলো বিষয় জেনেছি, আপনাকে ধন্যবাদ জানিয়ে আপনার থেকে বিদায় নিচ্ছি। জাযাকুমুল্লাহ। প্রিয় দর্শক, আপনারা দেখছিলেন ইসলামী জীবন ও জিজ্ঞাসা। আমরা আলোচনা করছিলাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহ তার আহলে বাইতের মর্যাদা এবং তার সম্মান, আমরা যেন ঠিক যথাযথভাবে এটা সম্মান মর্যাদা দিতে পারি এবং সেই সাথে এই বিষয়ে আরও স্টাডি করতে পারি এবং রাসূলের সিরাতগুলো যেন ধারণ করতে পারি। আল্লাহ তাআলা আমাদেরকে সেই তৌফিক দান করুন। আজ এ পর্যন্তই। আগামী অনুষ্ঠান দেখবার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।